আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। দূরের এবং কাছের দেশ ও প্রবাসের যারা যেখান থেকে আজকে আমাদের দরসে মিশকাত ষষ্ঠ পর্বের ক্লাসে সংযুক্ত হয়েছেন, প্রত্যেকে জানাই আন্তরিক মোবারকবাদ। ইনশাআল্লাহ আজকে আমরা বাবুল ঈমানি বিল কদরে অর্থাৎ তাকদীরের প্রতি বিশ্বাস স্থাপন এই সম্পর্কে আলোচনা করব। আল ফাসলুল আউয়াল, মূল কিতাবের হাদিস নাম্বার হচ্ছে ৭৯ নম্বর হাদিস, পেজ নাম্বার ১৯। বিসমিল্লাহির রহমানির রহিম। বাবুল ঈমানি বিল কদরে, আল ফাসলুল আউয়াল। عن عبد الله بن عمرو رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم كتب الله مقادير الخلائق قبل أن يخلق السماوات والأرض ب50,000 سنة قال وكان عرشه على الماء। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে হাদিসটি বর্ণিত। ভালো করে ধরো। ক্বালা, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কাতাবাল্লাহু, আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে রেখেছেন, মাকাদিরাল খালায়েকে, সকল সৃষ্টিজীবের তাকদীর, ক্বাবলা আন ইয়াখলুক, সৃষ্টি করার পূর্বে, ক্বাবলা মানে পূর্বে, আন ইয়াখলুক সৃষ্টি করার, আস-সামাওয়াতি ওয়াল আরদা, আসমান জমিন, বে50,000 সানাতিন, 50,000 বছর। ক্বালা, তিনি আরও বললেন, ওয়াকানা আরশুহু, তখন আল্লাহ রাব্বুল আলামিনের আরশ ছিল, আলাল মাই, পানির উপর। রাওয়াহু মুসলিম, হাদিসটি ইমাম মুসলিম রহমাতুল্লাহ বর্ণনা করেছেন। তো আমরা সরল অনুবাদটা দেখব, তখন শাব্দিক অনুবাদ দেখছি। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা আসমান এবং জমিন সৃষ্টির 50,000 বছর পূর্বে সকল সৃষ্টিজীবের তাকদীর লিপিবদ্ধ করে রেখেছেন। তিনি আরও বলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিনের আরশ ছিল পানির উপরে। ৮০ নম্বর হাদিস, মূল কিতাব। ওয়ান ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم كل شيء بقدر حتى العجز والكيس رواه মুসলিম। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কুল্লু শাইইন বিকদারিন, বিকদারিন, প্রতিটি জিনিস তাকদীর অনুযায়ী হয়ে থাকে। প্রতিটি জিনিস, কুল্লু শাইইন বিকদারিন, প্রতিটি জিনিস, প্রতিটি কাজ, প্রত্যেকটা বিষয় তাকদীর অনুযায়ী হয়ে থাকে। হাত্তাল আজজু, এমনকি আপনার আমার বুদ্ধির যে অক্ষমতা, দুর্বলতা, সেটাও তাকদীর অনুযায়ী হয়ে থাকে। ওয়াল কাইসু, এবং বুদ্ধিমত্তা, যাহা জ্ঞানী ব্যক্তির জ্ঞান গর্ব আলোচনা, সেটাও তাকদীর অনুযায়ী হয়ে থাকে। রাওয়াহু মুসলিম, হাদিসটি ইমাম মুসলিম রহমাতুল্লাহ বর্ণনা করেছেন। সরল অনুবাদটা আমরা বলি। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, প্রতিটি জিনিস তাকদীর অনুযায়ী সংগঠিত হয়ে থাকে, এমনকি আপনার বুদ্ধির অক্ষমতা এবং বুদ্ধিমত্তা, সেটাও তাকদীর অনুযায়ী হয়ে থাকে। সেটা তাকদীর ছাড়া মানে অন্য সাইড থেকে হয় না।
আপনার তকদির আমার তকদিরে যেটা লিপিবদ্ধ আছে সেটাই হবে, এর বাইরে কিছু হবে না। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم احتج آدم وموسى عند ربهما فحج آدم موسى قال موسى أنت آدم الذي خلقك الله بيده ونفخ فيك من روحه وأسجد لك ملائكته وأسكنك في جناته ثم أهبطت الناس بخطيئتك إلى الأرض قال آدم أنت موسى الذي استفاك الله برسالته وبكلامه وأعطاك الألواح فيها تبيان كل شيء وقربك نجيا فبكم وجدت الله كتب التوراة قبل أن أخلق قال موسى ب40 عاما قال آدم فهل وجدت فيها وعصى آدم ربه فغوى قال نعم قال أفتلومني على أن عملت عملا كتبه الله علي أن أعمله قبل أن يخلقني ب40 سنة قال رسول الله صلى الله عليه وسلم فحج آدم موسى رواه مسلم। এটা একটা গুরুত্বপূর্ণ হাদিস, এটা দিয়ে আপনি আলোচনা করতে পারবেন যে বাবা আদম এবং মুসা আলাইহিস সালামের সাথে, বাবা আদমের সাথে মুসা আলাইহিস সালামের বাহাস হয়েছিল, বাহাস মুনাজারা। এই বাহাসের মধ্যে বাবা আদমকে আল্লাহ রাব্বুল আলামিন জয়যুক্ত করেছেন। বাবা আদম আলাইহিস সালামকে আল্লাহ জয়যুক্ত করেছেন। তো আমরা শাব্দিক অনুবাদ দেখি, পরবর্তী না হয় মূল কথাটা বলবো। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত। ক্বালা তিনি বললেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, নবীজি ইরশাদ করেছেন ইহতাজ্জা আদামু ওয়া মূসা, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ও মূসা আলাইহিস সালামের পারস্পরিক আলোচনা লিপ্ত হলেন, মানে আদম এবং মূসা একে অপরের সাথে আলোচনা লিপ্ত হলেন। ইনদা রব্বিহিমা, তাদের প্রভুর নিকট। ফাহাজ্জা আদামু মূসা, এই আলোচনায় জিতলেন, জয়যুক্ত হলেন, বিজয়ী হলেন মূসা আলাইহিস সালামের উপর বাবা আদম। ক্বালা মূসা, মূসা আলাইহিস সালাম বললেন, আনতা আদামুল্লাযী খলাকাল্লাহু বিয়াদিহি, আনতা আদম, আপনি সেই আদম, হ্যাঁ, আল্লাযী খলাকাল্লাহু বিয়াদিহি, যাকে আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে সৃষ্টি করেছেন, আপনি সেই আদম। ওয়ানাফাখা ফিকা মিন রূহিহি, এবং আপনার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রূহ সঞ্চার করে দিয়েছেন। ওয়া আসজাদা লাকা মালাইকাতাহু, আর তার ফেরেশতার দ্বারা আপনাকে সম্মানসূচক সেজদা করিয়েছেন, অর্থাৎ মানে আদমকে কাবা বানায়া আল্লাহকে সেজদা করেছেন ফেরেশতারা। ওয়া আসকানাকা ফি জান্নাতিহি, এবং আল্লাহর জান্নাতে আপনাকে বসবাস করার সুযোগ দিয়েছেন। সুম্মা আহাবাত্তান নাসা বিখাতিআতিকা ইলাল আরদ, সুম্মা আহাবাত্তান নাসা, এরপর আপনি মানুষদেরকে নামিয়ে এনেছেন বিখাতিআতিকা, আপনার ভুলের কারণে, ইলাল আরদ, জমিনে। ক্বালা আদামু, বাবা আদম এতক্ষণ পর্যন্ত মূসা আলাইহিস সালামের কথা শুনলেন। ক্বালা আদম, আদম বললেন, আনতা মূসা, আপনি হচ্ছেন সেই মূসা, আল্লাযী ইসতাফাকাল্লাহ, যাকে আল্লাহ নির্বাচন করেছেন, বি রিসালাতিহি ওয়া বি কালামিহি, রিসালাত এবং কথোপকথনের জন্য। ওয়া আতাকাল আলওয়াহা ফিহা তিবিয়ানুন, ওয়া আতাকাল আলওয়াহা, এবং আপনাকে তাওরাতের তখত সমূহ দান করেছেন। ওয়া আতাকাল আলওয়াহা ফিহা তিবিয়ানু কুল্লি শাইইন, আপনাকে আল্লাহ তাওরাতের তখত সমূহ দান করেছেন
যার মধ্যে সকল বিষয়ের বিস্তারিত বর্ণনা রয়েছে। ওয়াকাররাবাকা নাজিয়া, এবং গোপন কথোপকথনের জন্য আপনাকে নৈকট্য দান করেছেন। ফাবিকাম ওয়াজাদাতিল্লাহি কাতাবা তাওরাতা, অতএব আপনি কি বলতে পারেন কোন সময় বা এক কথা তাওরাত কিতাব কবে লেখা হয়েছে। ফাবিকাম ওয়াজাদাতিল্লাহি কাতাবা তাওরাতা, আপনি কি বলতে পারেন কত সময় পূর্বে আল্লাহ তাওরাত কিতাব লিপিবদ্ধ করেছেন। কাবলা, পূর্বে, আন উখলাকা ক্বালা মুসা, মুসা আলাইহিস সালামকে বললেন ফাবিকাম ওয়াজাদাতিল্লাহি কাতাবা তাওরাতা কাবলা আন উখলাকা, আপনি কি বলতে পারবেন কত সময় পূর্বে আল্লাহ তাওরাত কিতাব লিপিবদ্ধ করেছেন আমাকে সৃষ্টি করার। কাবলা আন উখলাকা, আমাকে সৃষ্টি করার কত বছর পূর্বে তাওরাত কিতাব লিপিবদ্ধ করেছেন, এটা আপনি বলতে পারবেন। ক্বালা মুসা, মুসা আলাইহিস সালাম বললেন বি আরবাঈনা আমান, 40 বছর পূর্বে। বাবা আদমকে সৃষ্টি করার 40 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন তাওরাত কিতাব লিপিবদ্ধ করেছেন। ক্বালা আদামু, এবার আদম আলাইহিস সালাম বললেন ফাহাল ওয়াজাদতা ফিহা, আপনি তাতে এ কথা পেয়েছেন। ওয়াসা আদামু রাব্বাহু ফাগাওয়া, ওয়াসা আদামু রাব্বাহু, আদম তার প্রভুর নিকট অপরাধ করলেন। ফাগাওয়া, ফলে তিনি পথভ্রষ্ট হয়ে গেলেন। ক্বালা নাআম, মুসা বললেন হ্যাঁ আমি পেয়েছি। ক্বালা আফাতালুমুনি আলা আন আমিলতু আমালান, ক্বালা আফাতালুমুনি আলা, আদম আলাইহিস সালাম বললেন আপনি আমাকে এমন বিষয়ে তিরস্কার করেছেন, ঠাট্টা করেছেন এমন বিষয়ে, আন আমিলতু আমালান, যে কাজ আমি করেছি, কাতাবাহুল্লাহু আলাইয়া, আল্লাহ যা আমার উপর লিপিবদ্ধ করে রেখেছেন, যা আল্লাহ আমার উপর লিখে রেখেছেন। কাতাবাল্লাহু আলাইয়া আন আমালাহু ক্বাবলা আন ইউখলুকানি বিআরবাঈনা সানাতা, আল্লাহ যা আমার উপর লিপিবদ্ধ করেছেন যে আমি তা করব আমাকে সৃষ্টি করার পূর্বে, কত পূর্বে, 40 বছর। বিআরবাঈনা সানাতা। ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুসা আলাইহিস সালাম এর ব্যাপার বাবা আদমের ব্যাপারে নবীজি বললেন ফাহাজ্জা আদামু মুসা, এই বিষয়ে এই আলোচনায় মুসা আলাইহিস সালামের উপর বাবা আদম জয়যুক্ত হলেন। তার মানে এখানে আপনি তকদির অনুযায়ী হয়ে গেছে বিষয়টা, তকদির অনুযায়ী বিষয়টা হয়েছে। তখন আপনি দোষটাকে আল্লাহকে দিবেন, তকদির তো আল্লাহ লিপিবদ্ধ করেছে। তার মানে বিবেক মানে কাজ হবে স্টপ হয়ে যাওয়া। বাবা আদম ভুল করেন না, অনেক সত্যি ভুল হয়েছে। আর আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন পৃথিবীর জন্য। ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আরদ শব্দ ব্যবহার হয়েছে এখানে। তাহলে আমরা মূল সারাংশটা কি বুঝতে পারলাম হাদিস থেকে? হযরত আবু হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন একদিন হযরত আদম এবং মুসা আলাইহিস সালাম আলোচনায় লিপ্ত হলেন। আর ওই আলোচনার মধ্যে মুসা আলাইহিস সালামের উপর বাবা আদম জয়যুক্ত হলেন। মুসা আলাইহিস সালাম বললেন আপনি সেই তো আদম যাকে আল্লাহ নিজ কুদরতি হাতে বা নিজ হাতে সৃষ্টি করেছেন এবং আপনার মধ্যে আল্লাহ রূহ দিয়েছেন, ফেরেশতারা আপনাকে সম্মানসূচক সিজদা করিয়েছেন, জান্নাতে আপনাকে থাকার জন্য বসবাসের সুযোগ দিয়েছেন। এবার আপনার ভুলের কারণে আপনি মানুষকে জমিনে নামিয়ে এনেছেন। জবাবে বাবা আদম বললেন আপনি তো সেই মুসা যাকে আল্লাহ তাআলা রেসালাত ও কথোপকথনের জন্য নির্বাচন করেছেন, যাতে সকল বিষয়ের বিস্তারিত বর্ণনা রয়েছে এবং গোপন কথা বলার জন্য আপনাকে নৈকট্য দান করেছেন। অতএব আপনি কি বলতে পারেন আমাকে সৃষ্টি করার কত সময় পূর্বে আল্লাহ তাআলা তাওরাত কিতাব লিখেছেন? মুসা বললেন 40 বছর পূর্বে। আদম আলাইহিস সালাম প্রশ্ন করলেন আপনি কি
তাতে এ কথা পেয়েছেন আদম তার প্রভুর নিকট অপরাধ করলো, ফলে সে পথভ্রষ্ট হয়ে গেল? উত্তরে মুসা বললেন, হ্যাঁ পেয়েছি। আদম বললেন, তাহলে আপনি আমাকে এমন একটি কাজ করছি বলে কিভাবে তিরস্কার করেছেন যা আমাকে সৃষ্টির 40 বছর পূর্বে লিপিবদ্ধ করে রেখেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পারস্পরিক এই বাকবিতণ্ডায়, এই আলোচনার মধ্যে হযরত বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জয়যুক্ত হয়েছেন মুসা আলাইহিস সালামের উপর। হ্যাঁ, হাদিসটা ভালো করে কোট করে রাখবেন আপনারা, বারবার বলতেছি আপনাদেরকে। এরপরের হাদিস ধরেন সবাই, 82 নম্বর হাদিস যত সম্ভব। وعن ابن مسعود رضي الله عنه قال حدثنا رسول الله صلى الله عليه وسلم وهو الصادق المصدوق إن خلق أحدكم يجمع في بطن أمه 40 يوما نطفة ثم يكون علقة مثل ذلك ثم يكون مضغة مثل ذلك ثم يبعث الله إليه ملكا بأربع كلمات فيكتب عمله وأجله ورزقه وشقي أو سعيد ثم ينفخ فيه الروح فوالذي لا إله غيره إن أحدكم يعمل بعمل أهل الجنة حتى ما يكون بينه وبينها إلا ذراع فيسبق عليه الكتاب فيعمل بعمل أهل النار ويدخلها وإن أحدكم لا يعمل بعمل أهل النار حتى ما يكون بينه وبينها إلا ذراع فيسبق عليه الكتاب فيعمل بعمل أهل الجنة فيدخلها متفق عليه। হাদিসটি আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত। আন আব্দুল্লাহ ইবনে মাসউদিন কিংবা ওয়ান ইবনে মাসউদিন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে হাদিসটি বর্ণিত। ক্বালা, তিনি বলেন, হাদাসানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে বর্ণনা করেছেন, ওয়া হুয়া সাদিকুল মাসদুক, আর আল্লাহ রাসূল হচ্ছেন সত্যবাদী এবং সত্যবাদী বলে সমর্থিত। ইন্না খালকা আহাদিকুম, ইন্না খালুকা আহাদিকুম, তোমাদের প্রত্যেকের সৃষ্টির অবস্থা এই রকম বা এই, ইউজমাউ ফি বাতনে উম্মিহি, সে তার মাতৃগর্ভে থাকে, 40 ইয়াওমান 40 দিন, নুতফাতান, নুতফা আকারে। আপনার ধরেন আপনি আপনার স্ত্রীর সাথে সহবাস করলেন, সহবাসের পরে আপনার যে নতফা বীর্য যেটা, সেটা আপনার স্ত্রীর আন্দাম নেহানে দিয়ে তার রেহেমে প্রবেশ করলো। ওই রেহেমে নুতফা আকারে এরকম সাদা পানি আকারে সে 40 দিন থাকে। এটাই বলা হচ্ছে ইউজমাউ ফি বাতনে উম্মিহি 40 ইয়াওমান। হ্যাঁ, সে তার মাতৃগর্ভে থাকে 40 ইয়াওমান 40 দিন, নুতফাতান, শুক্র রূপে, বীর্য রূপে। সুম্মা ইয়াকুনু আলাকাতান মিসলা যালিকা, অতঃপর এরকম 40 দিন থাকে জমাট রক্তপিণ্ড রূপে। 40 দিন, প্রথম 40 দিন থাকে বীর্য বা শুক্র রূপে, যেটা গেছে ওইটা। দ্বিতীয় 40 দিন থাকে সেটা রং লাল হয়ে যায়, রক্ত জমাট রক্তপিণ্ড আকার ধারণ করে। সুবহানাল্লাহ। সুম্মা ইয়াকুনু মুদগাতান মিসলা যালিকা, সুম্মা ইয়াকুনু মুদগাতান মিসলা যালিকা, এরপর আবার 40 দিন, মানে তৃতীয় 40 দিন, সেটা ওই প্রথম ছিল নতফা 40 দিন মানে বীর্য শুক্র, এরপরে এই নতফাটা হয়ে গেছে আপনার রক্ত পিণ্ড, রক্তের টুকরার মতো, সেটা 40 দিন। এই রক্ত থেকে সেটা হবে একটা গোশতের টুকরা। সুম্মা ইয়াকুনু মুদগাতান মিসলা যালিকা, আর সেটা হ্যাঁ জমাট মাংসপিণ্ড রূপে থাকে 40 দিন। সুম্মা ইয়াবআসুল্লাহু ইলাইহি মালাকান বিআরবা'i কালিমাতিন, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা সেখানে পাঠান, মায়ের রেহেমে পাঠান। হ্যাঁ,
বিআরবায়ে কালিমাতিন, 4টি বিষয় সহ ওখানে পাঠায় দেন, সেটা চূড়ান্ত। ফায়াকতুবু, ওই ফেরেশতা লিখে দেন, আল্লাহু আকবার, আমালাহু, তার আমল, ওয়া আজালাহু, এবং তার বয়স, ওয়া আজালাহু, এবং তার বয়স, ওয়া রিজকাহু, এবং তার রিজিক, কোথায় কি খাবে, কয় বছর বাঁচবে, কয় বছর খাইবে। হ্যাঁ, প্রথম থেকে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম 40 দিন মায়ের রেহেমের মধ্যে থাকেন, আমাদের বীর্য, বাবার বীর্য বা আমাদের বীর্য আমাদের স্ত্রীর রেহেমে থাকেন। ওটা আল্লাহর হুকুমে 40 দিন থাকেন শুক্র রূপে, বীর্য রূপে। এরপরে 40 দিন সেটা রক্ত রূপে থাকেন। এরপরে 40 দিন গোশত রূপে থাকেন। এরপর আল্লাহ একজন ফেরেশতা সেখানে পাঠান, 4টা বিষয় নির্ধারণ করে। 1 নাম্বার হলো ফায়াকতুবু, অথবা ওই ফেরেশতা এসে লিখে দেয় আমালাহু, তার আমল, ওয়া আজালাহু, এবং তার কি, ওয়া আজালাহু, তার বয়স, ওয়া রিজকাহু, তার রিজিক, ওয়া শাকিয়ুন, এবং ওয়া শাকিয়ুন আও সাঈদুন, আল্লাহু আকবার, ওই ব্যক্তি ভালো হবে না খারাপ হবে, চোর হবে না ওলি আল্লাহ হবে, ডাকাত হবে না না মুমিন হবে, মুনাফিক হবে না কাফের হবে, হ্যাঁ, আল্লাহওয়ালা হবে না শয়তান হবে, ইসলামের পক্ষে কাজ করবে না ইসলামের বিপক্ষে কাজ করবে। সুম্মা ইয়ানফুখু ফীহির রূহ, অতঃপর তার শরীরের মধ্যে রূহ প্রবেশ করে দেওয়া হয়। ফাওয়াল্লাযী লা ইলাহা গায়রাহু, ফাওয়াল্লাযী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাওয়াল্লাযী লা ইলাহা গায়রাহু, সেই আল্লাহর কসম, সেই সত্তার কসম, যিনি ব্যতীত অন্য কোনো উপাস্য নাই, লা ইলাহা গায়রাহু, কোনো উপাস্য নাই। ইন্না আহাদাকুম ইয়ামালু বিআমালি, ইন্না আহাদাকুম, নবীজি কসম করে বললেন, তোমাদের মধ্যে কেউ অবশ্যই ইয়ামালু বিআমালি আহলিল জান্নাতে, জান্নাতীদের আমল করে থাকে, হাত্তা মা ইয়াকুনু বাইনাহু ওয়া বাইনাহা ইল্লা জিরাউন, এমনকি জান্নাতে এবং তার মাঝে মাত্র 1 হাত দূরত্ব ব্যবধান থাকে। মানে তোমাদের মধ্যে কোনো ব্যক্তি ইবাদত বন্দি করে জান্নাতি কাজগুলো করছে, জান্নাতে প্রবেশ করতে জান্নাত আর সে কমপক্ষে 1 হাত দূরত্ব রয়েছে, ব্যবধান রয়েছে। ফায়াসবিকু আলাইহিল কিতাব, হঠাৎ তার সামনে তার তকদির সামনে এসে যায়, তকদির তার সামনে এসে যায়। ফায়া আমালু বিআমালি আহলিন নার ফায়াদখুলুহা, অথবা তার সামনে যখন তকদির এসে যায় তখন সে ওই জাহান্নামী কাজটা করে জাহান্নামে প্রবেশ করে, ওই জাহান্নামী কাজ করতে থাকে, ফলে সে জাহান্নামে প্রবেশ করে। ওয়া ইন্না আহাদাকুম, ওয়া ইন্না আহাদাকুম, আবার তোমাদের মধ্যে কেউ লা ইয়ামালু বিআমালি আহলিন নারে, জাহান্নামীবাসীদের কাজ করতে থাকে, হাত্তা মা ইয়াকুনু বাইনাহু ওয়া বাইনাহা ইল্লা জিরাউন, মানে সে জাহান্নামে, ওই ব্যক্তি আর জাহান্নাম দূরত্ব ব্যবধান মাত্র 1 হাত। ফায়াসবিকু আলাইহিল কিতাব, তখন তার সামনে তার তকদির অগ্রবর্তী হয়, তাকদির এসে যায়। ফায়ামালু বিআমালি আহলিল জান্নাহ, অথবা ওই ব্যক্তি জান্নাতীদের কাজ করে, মন্দ কাজ ছেড়ে দেয়। ফায়াদখুলুহা, অতঃপর সে জান্নাতীদের কাজ করে বেহেশতে প্রবেশ করে। এজন্য বান্দা সবসময় শেষ কাজটাই গ্রহণযোগ্য। প্রথম দিকে সে এত ইবাদত বন্দি করছে, দ্বিতীয় দিকে সব শেষ, জাহান্নামী হয়ে চলে গেছে। আর কেউ সারা জীবন জাহান্নামী কাজ করছে, মৃত্যুর পূর্বে ভালো কাজগুলো করে জান্নাতে গেছে, এটা বোঝাতে চাইছে। প্রথম যে হাদিসের যে কথাটা, সেটা হলো প্রত্যেক স্তরে 40 দিনের একটা রহস্য। পুরুষের বীর্য নারীর গর্ভে প্রথম 40 দিন বীর্য আকারে থাকে। যখন সহবাস করা হয়, সহবাসের পরে নারীর গর্ভে পুরুষের বীর্য 40 দিন বীর্য আকারে থাকে। তারপর 40 দিন রক্তপিণ্ড হয়, ওই বীর্যের যে অংশটা সেটা রক্ত
জমাট রক্তপিণ্ড হয়ে যায়, অতঃপর 40 দিন সেটা গোশতপিণ্ড হয়ে যায়। কথা বুঝতে পারছেন? এই বীর্য নারীর গর্ভে বিভিন্ন স্তরে 40 দিন থাকার রহস্য সম্পর্কে হাদিস বিশারদগণ বলেন, আদি পিতা হযরত বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টির সময় মাটির খামির তৈরি 40 দিনে সম্পন্ন হয়েছিল। এই কারণে তার সন্তানাদি সৃষ্টির অবস্থাকেও আল্লাহ তাআলা কয়েকটি 40-এ বিভক্ত করেছেন। এই জন্য সুফিয়ানে কেরাম, যারা সুফি মতবাদে বিশ্বাসী, শান্তিপ্রিয় মুসলিম যারা, তাদের মধ্যে হলো 40-এর সংখ্যার মধ্যে একটা আপনার বিশেষ বরকত আছে। এই জন্য তাবলিগ যারা করে তারা 40 দিন একটা চিল্লা লাগায়। চেষ্টা তরিকার মধ্যে একটা দল ছিল যারা 40 দিন পাহাড়ে তাদের ইবাদত বন্দেগী করত, কামালিয়াতের উচ্চ মাকামে তারা পৌঁছার চেষ্টা করত। তো হাদিসের মূল অনুবাদটা তো আপনারা মোটামুটি বুঝতে পেরেছেন। আবার একটু বলে দেবো নাকি? আচ্ছা, বলে দিই। আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকট বর্ণনা করেছেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বর্ণনা করেছেন নবীজি কেমন, তার ব্যাপারে সাহাবায়ে কেরাম বলতেছেন তিনি সত্যবাদী, এবং সত্যবাদী বলে নবীজি বিশ্বস্ত বা সমর্থিত, সকলের কাছে তিনি সত্যবাদী, আল আমিন। তিনি বললেন, তোমাদের প্রত্যেকের সৃষ্টির অবস্থা হলো এইরকম যে ব্যক্তি তার মায়ের গর্ভে শুক্ররূপে বীর্যরূপে 40 দিন থাকে, তারপর অনুরূপ 40 দিন পর্যন্ত জমাট রক্তপিণ্ডে থাকে, এরপরে 40 দিন পর্যন্ত মাংসপিণ্ড থাকে, অথবা আল্লাহ তাআলা 4টি বিষয় সহ একজন ফেরেশতাকে ওই জায়গায় মায়ের রেহমে পাঠায় দেন, ওই গোশতের কাছে। উক্ত ফেরেশতা তার আমল, তার বয়স, তার রিজিক, সে ভালো মন্দ লিখে দেন, ভালো হবে না মন্দ হবে সে লিখে দেন, অথবা শরীরের মধ্যে রূহ প্রবেশ করে দেওয়া হয়, বডি তৈরি করা হয় আর কি, বডির মধ্যে রূহ প্রবেশ করে দেওয়া হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর কসম, যিনি ব্যতীত কোনো উপাস্য নাই, মাবুদ নাই, ইলাহ নাই, তোমাদের মধ্যে কেউ জান্নাতীদের আমল করতে থাকে এবং কি তার ও জান্নাতের মাঝে মাত্র 1 হাত দূরত্ব ব্যবধান বাকি থাকে, হঠাৎ করে তার সামনে তকদির লিখন এসে যায়, অতঃপর সে জাহান্নামীদের কাজ করে সে জাহান্নামে প্রবেশ করে। অনুরূপভাবে তোমাদের মধ্যে কোনো ব্যক্তি জাহান্নামীদের কাজ করছে, তো কাজ করতে করতে জাহান্নামে প্রবেশ করতে তার 1 হাত বাকি, তার এবং জাহান্নাম 1 হাত ব্যবধান দূরত্ব, কম বেশ হতে পারে, তখন তার সামনে তার তকদির এসে যায়, তখন সে জান্নাতীদের কাজ করে, ফলে সে জান্নাতে প্রবেশ করে। হাদিসের মূল থিমটা এটা। যেহেতু তাকদীর সম্পর্কে হাদিস বিষয়টি ভালো করে বুঝতে হবে, নইলে আপনারা বিপদে পড়ে যাবেন, শয়তান ওয়াসওয়াসা কুমন্ত্রণা দেবে, এর থেকে বেঁচে থাকতে হবে। এখন আপনাদের প্রশ্ন এসে যাবে, তাহলে ইবাদত বন্দেগীর দরকার কি? এত কিছু আল্লাহ লিখে দিয়েছে, ইবাদত বন্দেগীর দরকার কি? জবাবও পাবেন সামনে হাদিসে, ধৈর্য সহকারে যদি আপনারা না ঘুমায়া ধরতে পারেন। হ্যাঁ, وعن سهل بن سعد رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن العبد لا يعمل عمل أهل النار وإنه من أهل الجنة ويعمل عمل أهل الجنة وإنه من أهل النار وإنما الأعمال بالخواتيم متفق عليه। গুরুত্বপূর্ণ একটা হাদিস, ধরেন ভালো করে। ওয়ান সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু আন, হযরত সাহাল ইবনে সাদ থেকে হাদিসটি বর্ণিত, ক্বালা, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল আবদা, নিশ্চয় আল্লাহ তাআলার কোন বান্দা, লা ইয়ামালু, আমল করবে, আমালা আহলিন নারে, জাহান্নামবাসীর আমল, ওয়া ইন্নাহু মিন আহলিল জান্নাতি, অথচ সে জান্নাতের অধিবাসী, ওয়া ইয়ামালু আমালা আহলিল জান্নাতি, অনুরূপভাবে কোন বান্দা জান্নাতীদের আমল করবে, ওয়া ইন্নাহু মিন আহলিন নারে, ওয়া ইন্নাহু মিন আহলিন নারে, অথচ সে জাহান্নামের অধিবাসী, ওয়া ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, অর্থাৎ ওয়া ইন্নামাল আমালু, মূলত মানুষের আমল সমূহ বিল খাওয়াতিম, শেষ পরিণামের উপর নির্ভরশীল। অর্থাৎ হযরত সাহাল ইবনে সাদ থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় আল্লাহ তাআলার কোনো বান্দা জাহান্নামীদের আমল করবে, দোজখে যাইতে হলে তো আমল দরকার, সেটি সে করবে, অথচ সে জান্নাতের অধিবাসী।
অনুরূপভাবে কোনো বান্দা জান্নাতি ব্যক্তিদের আমলগুলো করবে অথচ সে জাহান্নামের অধিবাসী। মূলত মানুষের আমলসমূহ তার শেষ পরিণামের উপর নির্ভর করে। ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, নিশ্চয়ই মানুষের আমলসমূহ তার শেষ পরিণামের উপর নির্ভরশীল, অর্থাৎ মৃত্যুকালীন শেষ পরিণাম ভালো হলে তার সবই ভালো। এই জন্য একটা কথা আছে না, শেষ ভালো যার সব ভালো তার। আর যদি কারো শেষ মন্দ হয় তার পুরোটাই মন্দ। অন্য হাদিসে আছে, সে পাপী সৌভাগ্যবান যে সারা বছর পাপ কাজে লিপ্ত থেকে শেষ সময় ঈমান সহ মৃত্যুবরণ করেছে। আর সে পুণ্যবান নেককার ব্যক্তি হতভাগা যে সারা জীবন ভালো কাজ করেছে, শেষ সময় বেঈমান হয়ে মৃত্যুবরণ করেছে। ইসলামী শরীয়তে প্রথম ব্যক্তির অবস্থাকে খাতেমাতু বিল খাইর বলে। খাতেমা বিল খাইর বলি না আমরা, কল্যাণময় জীবন বাসনা বলা হয় যেটাকে। তাহলে আমাদের আমল করতে হবে বেশি, আবার বেশি করতে গিয়ে শেষে ছেড়ে দিলে হবে না। 84 নম্বর হাদিস, ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت دعي رسول الله صلى الله عليه وسلم إلى جنازة صبي من الأنصار فقلت يا رسول الله طوبى لهذا عصفور من عصافر الجنة لم يعمل السوء ولم يدركه فقال أو غير ذلك يا عائشة إن الله خلق للجنة أهلا خلقهم لها وهم في أصلاب آبائهم وخلق للنار أهلا خلقهم لها وهم في أصلاب آبائهم رواه مسلم। আম্মা জান আয়েশা থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন, দুইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন আহ্বান করা হলো ইলা জানাজাতি সাবিয়িন, আনসার এক বালকের জানাজায়। জিনাজা বা জানাজা, ইলা জানাজাতি সাবিয়িন মিনাল আনসার, আনসার এক বালকের জানাজায় নবীজিকে আহ্বান করলেন, ডাকলেন আর কি। ফাকুলতু, আয়েশা বলেন, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তুবা লিহাযা উসফুরুন মিন আসাফিরিল জান্নাহ, তুবা লিহাযা, এই বালকটি কতই না ভাগ্যবান। উসফুরুন মিন আসাফিরিল জান্নাহ, সে তো জান্নাতের চড়ুই পাখিগুলোর মধ্যে একটি চড়ুই পাখি। লাম ইয়ামালিসু, কেননা সে গুনাহার কাজ করে নাই, শিশু অবস্থায় সে মারা গেছে, অপ্রাপ্ত বয়স্ক অবস্থায় সে মারা গেল। খুব ইম্পর্টেন্ট হাদিস, সাবধান বলছি। লাম ইয়ামালিসু, কেননা সে কোনো গুনার কাজ করেনি। ওয়ালাম ইউদরিকুহু, ওয়ালাম ইউদরিকহু, এবং তাকে কোনো পাপেও পায় নাই, কোনো মন্দ কাজ তারে পায় নাই, কারণ সে শিশু অবস্থায় মারা গেছে। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বললেন, আও গায়রু যালিকা ইয়া আয়েশা, আয়েশা বিপরীত তো হতে পারে। তুমি যে ছোট বাচ্চাটা মারা গেছে, তুমি বললা তার হিসাব নিকাশ শুরু হয় নাই, তার আমলনামা শুরু হয় নাই, হ্যাঁ, সে জান্নাতের চড়ুই পাখিগুলোর মধ্যে একটি চড়ুই পাখি, এর উল্টাটাও তো আয়েশা হইতে পারে। ইন্নাল্লাহা খালাকা লিল জান্নাতি আহলান, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের জন্য একদল লোক স্পেশাল ভাবে সৃষ্টি করেছেন। খালাকাহুম লাহা, তাদেরকে জান্নাতের জন্য সৃষ্টি করেছেন। ইন্নাল্লাহা খালাকা লিল জান্নাতি আহলান, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের জন্য একদল লোক সৃষ্টি করে রেখেছেন। খালাকাহুম লাহা, তাদেরকে জান্নাতের জন্য সৃষ্টি করেছেন। ওয়াহুম ফি আসলাবে আবাইহিম, অথচ তখনও তারা তাদের পিতার মেরুদণ্ডে অবস্থান করছে। ওয়াহুম ফি আসলাবিহিম, ওয়াহুম ফি আসলাবি আবাইহিম, ওয়াহুম ফি আসলাবে আবাইহিম, ওয়াহুম ফি আসলাবে আবাইহিম, অথচ তখন তারা তাদের পিতার মেরুদণ্ডের মধ্যে অবস্থান করছিল। ওয়া খালাকা লিন্নারে আহলান, এভাবে জাহান্নামের জন্য আল্লাহ একদল লোক সৃষ্টি করে রেখেছেন। খালাকাহুম লাহা, তাদেরকে জাহান্নামের জন্য সৃষ্টি করা হয়েছে, তাদেরকে সেখানে প্রবেশ করানো হবে। ওয়াহুম ফি আসলাবি আবাইহিম, অথচ তারা তখনও তাদের পিতার মেরুদণ্ডে অবস্থান করছিল। রাওয়াহু মুসলিম।
তাকদীরের অধ্যায়টা ভালো করে না ধরলে কিছুই বুঝবেন না। শেষে সমাধান পাবেন। وعن علي رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما منكم من أحد إلا وقد كتب مقعده من النار ومقعده من الجنة قالوا يا رسول الله صلى الله عليه وسلم أفلا نتكل على كتابنا وندع العمل قال اعملوا فكل ميسر لما خلق له أما من كان من أهل السعادة فسييسر لعمل السعادة وأما من كان من أهل الشقاوة فسييسر لعمل الشقاوة ثم قرأ فأما من أعطى واتقى وصدق بالحسنى এটাও একটা গুরুত্বপূর্ণ হাদিস ধরেন। ওয়ান আলী রাদিয়াল্লাহু আন হযরত আলী রাদিয়াল্লাহু থেকে হাদিসটি বর্ণিত ওয়ালা তিনি বলেন ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজি মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মা মিনকুম মিন আহাদিন তোমাদের মধ্যে এমন কোনো ব্যক্তি নাই মা মিনকুম মিন আহাদিন তোমাদের মধ্যে এমন কোনো ব্যক্তি নাই ইল্লা ওয়াকাদ কাতাবা বা ইল্লা ওয়াকাত কুতিবা তবে তার জন্য লেখা হয়েছে কি লেখা হলো মাকআদাহু মিনান নার জাহান্নামে একটি স্থান ওয়ামাক আবার ওয়ান আলী রাদিয়াল্লাহু আনহু قال হযরত আলী রাদিয়াল্লাহু থেকে হাদিসটি বর্ণনা তিনি বলেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মা মিনকুম মিন আহাদিন তোমাদের মধ্যে এমন কোনো ব্যক্তি নাই ইল্লা ওয়াকাত কুতিবা মাকআদুহু মিনান নার জাহান্নামের একটি স্থান ওয়া মাকআদুহু মিনাল জান্নাহ জান্নাতে একটি স্থান قالوا يا رسول الله صلى الله عليه وسلم সাহাবীগণ প্রশ্ন করেন হে আল্লাহর রাসূল আফালা নাত্তাকিলু আলা কিতাবিনা তাহলে আমরা কি আমাদের ভাগ্য লিখনের উপর নির্ভর করব যে আমাদের কারো জন্য আল্লাহ জান্নাম রাখছে জাহান্নাম কারো জন্য জান্নাত থত ইবাদতে করুম না আমরা কি আমার ভাগ্যের উপর নিজেকে ছেড়ে দেব ওয়ানাদাউল আমালা আমল ছেড়ে দেব আবার ধরেন ক্বালু ইয়া রাসূলুল্লাহ আফালা নাত্তাকিলু আলা কিতাবিনা হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণ বললেন হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে আমরা কি আমাদের ভাগ্য যেটা তাকদীর যেটা লিখছে আল্লাহ ওইটার উপর নিজেকে ছেড়ে দেব ওয়ানাদাউল আমাল আমরা কি আমল করা ছেড়ে দেব যেহেতু আগেই সব নির্ধারণ করা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বলেন আমালু ওই যে বলেন তোমরা আমল করতে থাকো ফাকুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহু ফাকুল্লুন মুয়াসসারুন কেননা প্রত্যেকের জন্য তাই সহজ করে দেওয়া হয় লিমা খুলিকা লাহু যার জন্য তাকে সৃষ্টি করা হয়েছে আপনাকে যদি জাহান্নামের জন্য সৃষ্টি করা হয় আপনার জন্য সমস্ত পাপ কাজ সহজ হয়ে যাবে আপনাকে যদি জান্নাতের জন্য সৃষ্টি করা হয় সমস্ত নেক কাজ আপনার জন্য সহজ হয়ে যাবে লিমা খুলিকা লাহু ফাকুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহু আম্মা মান কানা মিন আহলি সাআদাতি অতএব যে সৌভাগ্যবান
ফাসায়ুয়াসসারু লিআমালি সাআদা, তার জন্য সহজ হয় সৎ কাজ করা। ওয়া আম্মা মান কানা মিন আহলিশ শাকাওয়াতি, আর যে ব্যক্তি হতভাগা, ফাসায়ুয়াসসারু লিআমালি শাকাওয়াতি, তার জন্য সহজ হয় পাপের কাজগুলো করা। সুম্মা অতঃপর ক্বরাআ তেলাওয়াত করলেন নবীজি, ফাআম্মা মান আ'তা ওয়াত্তাকা, ফাআম্মা মান আ'তা, অতএব যে ব্যক্তি দান করে, ওয়াত্তাকা এবং অসৎ কাজ থেকে বিরত থাকে, ওয়াসাদ্দাকা বিল হুসনা, ওয়াসাদ্দাকা বিল হুসনা, সত্যের প্রতি সমর্থন জ্ঞাপন করে। তার মানে আমল চালায়া যাবেন। হ্যাঁ, এই আমলে আপনাকে দিক নির্দেশনা দিবে, আপনাকে জান্নাতি না জাহান্নামী। যদি জান্নাতি হন তো ভালো, জাহান্নামী হন আর তো কোনো কথা নাই। সেজন্য আমরা যতই আমি আমার কথা বলি, যতই পড়া পড়ি, যত জানা জানি, কিন্তু নিজেকে সম্পূর্ণ জানাতে বলতে পারবো না। এই যে কথাগুলো খুব সূক্ষ্ম কথা। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله كتب على ابن آدم حظه من الزنا أدرك ذلك لا محالة فزنا العين النظر وزنا اللسان المنطق والنفس تمنى وتشتهي والفرج يصدق ذلك ويكذبه متفق عليه وفي رواية لمسلم قال كتب على ابن آدم نصيبه من الزنا مدرك ذلك لا محالة العينان زناهما النظر والأذنان زناهما الاستماع واللسان زناها الكلام واليد زناها البطش والرجل زناها الخطى والقلب يهوى ويتمنى ويصدق ذلك الفرج ويكذبه. এটা একটা গুরুত্বপূর্ণ হাদিস, ধরতে হবে ভালো করে। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত। ক্বালা, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা কাতাবা, নিশ্চয় আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দিয়েছেন, আল্লাহ তাআলা লিখে দিয়েছেন, আলা ইবনে আদামা, আদম সন্তানের তাকদিরে, হাজ্জাহু মিনাজ জিনা, ব্যভিচারের একটি অংশ, আদরাকা যালিকা লা মাহালাতা, অবশ্যই সে ওই পরিমাণ ব্যভিচারে লিপ্ত হবে যা তার তকদিরে লেখা। ফাজিনাল আইনিন নাজারু, অতএব চোখের ব্যভিচার হলো অপরিচিত বেগানা নারীর দিকে দৃষ্টিপাত করা। চোখের জেনা কি? একটা নারী যাইতেছে, আপনি তার দিকে ভালো করে ঠাড়া মেরে তাকায় থাকলেন, এটা হচ্ছে চোখের জেনা। সাবধান, শুধু অঙ্গের জেনা দিয়ে আপনারা ক্ষান্ত হন না, যে অঙ্গের জেনা এটা যে বড় জেনা, চাইলে তো মজায় লাগলো। এবার আসেন, আপনি যখন মোবাইলের মধ্যে একটা গান প্লে করছেন, একটা বেগানা নারী দেখতেছেন, তখন তার বুক থাকে অর্ধ খোলা থাকে, এদিকে কাপড় পিছু থাকে, ওইদিকে সাইড খোলা থাকে, আবার নাভি নিচ থেকে ওইটা আবার কাপড় থাকে, ওইটাও দেখা আপনার জন্য চোখের জিনা, ওটাও দেখা যাবে না। তাই কোনো বেগানা নারীর দিকে তাকানো যাবে না, ছবি ভিডিও থেকে শুরু করে কোনো দিকে তাকানো যাবে না, ওটা খেয়াল রাখতে হবে। আজকে আমরা তো একটু মনটা ফ্রেশের জন্য আজকে বিকেলে যে বের হলাম, আমি হাঁটতে, দেখেন আপনারা তো সাথে ছিলেন, যখন বের হলাম দেখলাম ওই টঙের মধ্যে চলতেছে, কি হুজুর হুজুর ক্লান্ত হয়ে আছি রোজা রাখতে রাখতে, একটু মন ফ্রেশ করি। পরে বললাম, বাংলাদেশে তো বহু আলেমের আওয়াজ আছে, ওগুলো দেখো। পরে এটা অফ করছে। তা আপনি এক কথায় বেগানা, চোখের জেনা কি? চোখের জেনা হলো, চোখের ব্যভিচার হলো, চোখের জেনা, চোখের ব্যভিচার হলো কোনো বেগানা নারীর দিকে কুদৃষ্টি দেওয়া, তাকানো। ওয়াজিনাল লিসানিল মানতিকু, জিহ্বার জেনা হলো অশ্লীল কথা বলা, সেক্সুয়াল কথাবার্তা বলা, মানে যেগুলো ফাহিশামূলক কথাবার্তা বলা। আর তো ব্যাখ্যা দরকার নাই। এখন হাসেন, ঘুম থুয়ে, এতক্ষণ আপনার ঘুম পড়ে যান, এখন হাসেন। মানুষ
ওয়াজিনাল লিসানিল মান্তিকু, জিব্বার জেনা হলো, ব্যভিচার হলো। যত খারাপ কথা বন্ধু বান্ধব একসাথে হলে কন না, কত আকথা কুকুতা কম, হ্যাঁ, তখন তো দেখি আপনাদের অবস্থা। এটা হচ্ছে মুখের জেনা, জিব্বার জেনা। ওয়াজিনাল লিসানিল মান্তিকু ওয়ান নাফসু তামান্না ওয়াতাস্তাহি, আর মন ব্যভিচারের আকাঙ্ক্ষা করে এবং আগ্রহ প্রকাশ করে। প্রথম চোখ দিয়ে দেখলেন, কিছু একটা বুঝলেন, এরপর মুখ দিয়া খারাপ উক্তি ইপটিজিং মূলক কথা বললেন, এরপর মনের মধ্যে খুসুর মুসুর করতেছে, আমি জেনা করুম, ব্যভিচার করুম, ওরে যদি পাইতাম অনেক কিছু করতাম, এরকম প্ল্যান প্রোগ্রাম চলে আসে মনের মধ্যে। এটার কথা বলা হচ্ছে। হ্যাঁ, এখন সত্য মিথ্যা কেমনে করবেন? ওয়াল ফারজু ইউসাদ্দিকু যালিকা, যৌনাঙ্গ এটাকে সত্য করে। আপনি যদি সত্যি তাকে আপনি র্যাপ করতে যান, হ্যাঁ, দর্শন করতে যান, তাহলে আপনার যৌনাঙ্গ দিয়ে আপনি করলেন, তাহলে আপনি সত্য করে ফেললেন, এটা ব্যভিচার হয়ে গেল। 1 নম্বর ব্যভিচার আপনি দেখলেন, 2 নম্বর ব্যভিচার মুখ দিয়ে কথা বললেন, 3 নম্বর ব্যভিচার আপনি কুকল্পনা করলেন, অন্তরে তামান্না জাগাইলেন, তামান্না মানে খায়েশ জাগাইলেন, হ্যাঁ, আকাঙ্ক্ষা জাগাইলেন। এরপর আপনি তা কাজে পরিণত করে দিলেন। কয়টা জেনা করলেন হিসাব আছে আপনার? মুসলমান। হ্যাঁ, ওয়াল ফারজু ইউসাদ্দিকু যালিকা ওয়া ইউকাযিবুহু, আর যৌনাঙ্গ, পুরুষাঙ্গ বা যৌনাঙ্গ যেটা বলেন, স্ত্রীলিঙ্গ যেটাই বলেন, যৌনাঙ্গ সেটাকে সত্য মিথ্যা করে। আপনার চোখ দিয়ে দেখছেন, হ্যাঁ, মুখ দিয়ে বলছেন, অন্তরে আকাঙ্ক্ষা এসেছে, যৌনাঙ্গ ব্যবহার করলেন না, তওবা করলেন, মাফ চাইলেন, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমি আর এগুলো করব না, আমাকে আপনি মাফ করে দেন। তাহলে আপনি এটাকে মিথ্যা প্রতিপন্ন করলেন, সত্য কাজটা আর করলেন না, মানে এটা করিয়ার দেখাইলেন না। ওই অবস্থায় আপনি মাপ পাওয়ার আশা আছে। হাদিসটি বুখারী মুসলিম এসেছে। ওয়াফি রাওয়ায়াতিন মুসলিমিন, ওয়াফি রাওয়ায়াতিন লি মুসলিমিন, ইমাম মুসলিমের রেওয়ায়াতটা এভাবে, এটা বুখারীর রেওয়ায়াত, আগে যেটা বলেছি। মুসলিমের রেওয়ায়াতটা হলো কুতিবা আলা ইবনে আদামা, কুতিবা আলা ইবনে আদম, আদম সন্তানের তকদিরে লিপিবদ্ধ করা হয়েছে, নাসিবুহু মিনাজ জিনা, ব্যভিচারের একটা নির্ধারিত অংশ আদম সন্তানের তাকদিরে লেখা আছে। মুদরিকুন যালিকা লা মাহালাতা বা লা মুহালাতা, যেটাই পড়েন, অবশ্যই সে তা বাস্তবায়ন করবে। তকদিরে যেটা আছে এটা বাস্তবায়ন সে করবেই। আলাইনানে জিনাহুমান নাজারু, এটা হচ্ছে মুসলিমের রিওয়ায়াত। দুটো চোখের জেনা হচ্ছে নারীর দিকে দৃষ্টিপাত করা, অচেনা, অজানা, বেগানা নারীর দিকে দৃষ্টিপাত করা। ওয়াল উজুনানে জিনাহুমাল ইস্তিমাউ, এখানে আরেকটা কথা আছে, 2 কানেরও জেনা আছে। আপনার বন্ধু বান্ধব সেক্সুয়াল কথাবার্তা বলছে, জেনামূলক কথাবার্তা বলছে, ব্যভিচারমূলক কথাবার্তা বলছে, ফাহিশামূলক কথাবার্তা বলছে, এটা আপনি কান দ্বারা শুনতেছেন, এই শোনাটাও কানের জেনা হয়ে যাচ্ছে। নাউজুবিল্লাহ। ওয়াল উজুনানে জিনাহুমাল ইস্তিমাউ, 2 কানের জেনা হলো ফাহিশামূলক কথাবার্তা, খারাপমূলক কথাবার্তা গুলো শোনা। ওয়াল লিসানু জিনাহুল কালামু, এখন জিহ্বার জেনা হলো অশ্লীল কথা বলা। আগের হাদিসে একটা শব্দ বাড়ছে, খেয়াল করলে বুঝবেন, আগের হাদিসে একটা শব্দ বাড়ে নাই, বাড়ছে। ওয়াল ইয়াদু জিনাহাল বাতসু, দ্বিতীয় আরেকটা শব্দ এখানে এসে গেল, হাতের ব্যভিচার, হাতের জেনা হলো আপনি অচেনা নারী কীভাবে স্পর্শ করলেন সেটা। তাইলে এই যে টুনা টুনি 14 ফেব্রুয়ারি আরও কত দিবসগুলোতে একজন আঞ্জা করে ধরে বসে থাকে, হাত ধরে, ওইটা কত যে গুনাহ হইতেছে কারো তো কোনো খবর নাই। ওয়াল লিসানু জিনাহুল কালাম, জিহ্বার জেনা হলো খারাপ কথাবার্তা বলা, ফাহিশামূলক কথাবার্তা বলা। ওয়াল ইয়াদু জিনাহাল বাতসু, আর হাতের জেনা হলো আপনার স্পর্শ করা নারীকে। ওয়ার রিজলু জিনাহাল খুতা, এখানে ফায়ের জেনা আছে, আল্লাহ মাফ করুক। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।
ওয়ার রিজলু জিনা হাল খুতা, আর পায়ের ব্যভিচার হলো চলা। আপনি পা দিয়ে হেঁটে জেনা করার জন্য গেলেন, ব্যভিচার করার জন্য গেলেন, বা সেক্স করার জন্য গেলেন, ইফটিজিং করার জন্য গেলেন, দর্শন করার জন্য গেলেন, পায়ের জেনা শব্দগুলো খেয়াল রাখতে হবে। ওয়াল কালবু ইয়াহওয়া ওয়া ইয়াতামান্না, আর অন্তরের জিনা হলো মন জেনা করতে মন চায়, আকাঙ্ক্ষা প্রকাশ করে। করো না, করলে তো কি হবে, সমস্যা তো নাই, পরে তওবা করলে হবে, নাউজুবিল্লাহ। মনে আকাঙ্ক্ষা, জেনা করতে চায়, আকাঙ্ক্ষা ইচ্ছা জাগায়। ওয়া ইউসাদ্দিকু যালিকাল ফারজু ওয়া ইউকাজ্জিবুহু, লজ্জাস্থান মানে আপনার যৌনাঙ্গ এটাকে সত্য পরিণত করে অথবা মিথ্যায় পরিণত করে। সত্য পরিণত মানে আপনি করে ফেললেন, মিথ্যা মানে আপনি করলেন না, শয়তানকে আপনি অ্যাভয়েড করলেন, দূরে সরাইয়া দিলেন। তাহলে আমরা হাদিস থেকে পাইলাম, শব্দগুলো ভালো করে খেয়াল করবেন বাবা। হাদিস থেকে আমরা শব্দগুলো পেয়েছি, এগুলো একবার বলে দেই। আবু হুরায়রা বলেন, নবীজি বলেছেন, নিশ্চয় আল্লাহ তাআলা আদম সন্তানের তাকদিরে যে নির্দিষ্ট পরিমাণ ব্যভিচার লিপিবদ্ধ করে দিয়েছেন, সে অবশ্যই এই পরিমাণ ব্যভিচার লিপ্ত হবে। অতএব চোখের ব্যভিচার, চোখের জেনা হলো, চোখের ব্যভিচার হলো অপরিচিত নারীর দিকে দৃষ্টিপাত করা। আর জিহ্বার জেনা হলো, জিহ্বার ব্যভিচার হলো অশ্লীল কথাবার্তা বলা, ফাহিশামূলক কথাবার্তা বলা। আর মনের ব্যভিচার হলো অন্তরে বিষয় আকাঙ্ক্ষা করা, আগ্রহ প্রকাশ করা। আর যৌনাঙ্গ, পুরুষাঙ্গ যেটাই বলেন সেটা কি করে, সত্য কিংবা মিথ্যায় পরিণত করে। এটা বুখারী মুসলিম উভয় আছে। তবে মুসলিম রহমতুল্লাহর বর্ণনা, আরেকটা বর্ণনা এসেছে এইভাবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম সন্তানের তাকদিরে তার ব্যভিচারের একটা নির্দিষ্ট অংশ লিপিবদ্ধ রয়েছে, অবশ্যই সে তা বাস্তবায়ন করবে। এখানে খেয়াল করেন, দু চোখের জেনা হচ্ছে অপরিচিত নারীর দিকে দৃষ্টিপাত করা, দু কানের জেনা ব্যভিচার হচ্ছে অশ্লীল কথা শোনা। রাস্তা দিয়ে যখন যান, ডিঙ্গে চিকে যখন বাজে, আরো কত গান, ফাহিশামূলক গান আছে, কত কথা আছে, মানুষ বলে ফাহিশামূলক কথা, কত গুনার কথাগুলো বলে, কান দিয়ে শুনছেন, কানের জেনা হয়ে গেছে। জিহ্বার জেনা হলো অশ্লীল কথাবার্তা বলা, গালিগালাজ করা, মন্দ কথাবার্তা বলা, জিহ্বার ব্যভিচার, জিহ্বার জেনা, ফাহিশামূলক কথা বলা, খারাপ কথা বলা, সেক্সমূলক কথা বলা, যৌনমূলক কথাবার্তা বলা, যে শুনতে কেমন কেমন বোরিং লাগে। হাতের ব্যভিচার হলো অপরিচিত নারীকে স্পর্শ করা। আল্লাহ মাফ করুক, কতজনকে ধরলেন, কত দিবসে ধরলেন, হাত দিলেন, মাফ চাইছেন, খবর আসেনি আল্লাহর দরবারে, এ জেনা হয়ে গেছে, ব্যভিচার হয়ে গেছে, হাতের জিনা। আর পায়ের ব্যভিচার হলো আপনি ওই হাইটা ওইখানে গেছেন, ধরছেন, দেখছেন, শুনছেন, এটা পায়ের ব্যভিচার, পায়ের জেনা। আর মনের জেনা হলো মন শুধু জেনা ব্যভিচার করতে, সেক্স করতে মন চায়, আকাঙ্ক্ষা করে, এটাও জেনা। আর যৌনাঙ্গ এটাকে সত্য কিংবা মিথ্যা পরিণত করে। আপনি যদি করে ফেলেন, সত্য হয়ে গেলে গুনাহ করে ফেললেন। আর যদি ওইখান থেকে যদি আপনি বেঁচে যেতে পারেন, আল্লাহর দরবারে মাপ চাইলেন, তাহলে ইনশাআল্লাহ আপনি করলেন না, এটাকে মিথ্যার প্রতিপন্ন করলেন। এই কথাটা দ্বারা সমাধান দেওয়া লাগবে। ইন্নাল্লাহ কাতাবা আলা ইবনে আদম, হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন যে আদম সন্তানের তাকদিরে নির্দিষ্ট পরিমাণ ব্যভিচার লিখে দিয়েছেন, এর ব্যাখ্যায় হাদিস বিশারদগণ কি বলছে আমরা একটু শুনতে চাই। আল্লামা তিবি রহমাতুল্লাহ আলাই, আল্লামা তুরপুস্তি রহমাতুল্লাহ আলাই সহ আরও অনেকগুলো মতামত আছে। যেমন তিবি বলতেছেন, কাতাবা শব্দটি কদর, নির্ধারিত বা নির্ধারণ অর্থে ব্যবহার হয়েছে। আল্লাহ তাআলা সৃষ্টির আদিতে আদম সন্তানের ভাগ্যলিপিতে নির্ধারণ করে দিয়েছেন যে তাদের মধ্যে ব্যভিচার চলবে। এর অর্থ এই না তাদেরকে ব্যভিচারে বাধ্য করা হবে, এটা নয়, মনে রাখেন। বরং এতে লিপ্ত হওয়া বা না হওয়া তাদের ইচ্ছার মধ্যে আল্লাহ ছেড়ে দিয়েছেন, লেখা আছে। কিন্তু আপনি ইচ্ছা করলে ব্যভিচার না করে থাকতে পারবেন, এই জন্য বান্দার ইচ্ছার উপর আল্লাহ ছেড়ে দিয়েছেন।
ব্যভিচার করা ঐচ্ছিক ব্যাপার। আপনার ইচ্ছে করলে এখন মন চাইছে আপনি নেট থেকে আপনি খারাপ ভিডিও ডাউনলোড দেন, দেখলেন, মন চাইলেন দেখেই ফেললেন। মন চাইলে আপনার ভালো জিনিস দেখলেন, নেট থেকে ডাউনলোড দিয়ে আলেমুল ওয়াজ শুনলেন, কোরআন শুনলেন, তেলাওয়াত শুনলেন, তাহলে আপনার ঐচ্ছিক ব্যাপার আপনার উপর ছেড়ে দিয়েছে। যেটা আল্লাহ আপনাকে বিবেক দিয়েছে। কথা বুঝুন, আল্লাহকে দোষ দিলে চলবে না, তাকদীরের দোষ দিলে চলবে না, ভাগ্যের দোষ দিলে চলবে না। আপনি আপনাকে ঠিক করতে হবে, আমি আমাকে ঠিক করতে হবে। কথা বোঝা যায়? আল্লামা তুরপুস্তি রহমতুল্লাহ বলেন, এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলা আদম সন্তানের প্রকৃতিতে এমন যোগ্যতা সৃষ্টি করেছেন যা দ্বারা সে ব্যভিচারে লিপ্ত হওয়ার ক্ষমতা রাখে এবং বাঁচারও ক্ষমতা রাখে। খুব গুরুত্বপূর্ণ হাদিস পাশে লিখে রাখেন যে অঙ্গ প্রত্যঙ্গের জেনাসমূহ, তাহলে আপনাদের বুঝতে সহজ হবে। আরো যাই নাকি? অনেকদিন ক্লাস বন্ধ ছিল, সামনে তো আরো মিশকাতের তিরমিজের ক্লাস ধরতে হবে, ইবনে মাজাহ ক্লাস ধরতে হবে। চিন্তা করছি বুখারী ক্লাস ধরুম আপনাদেরকে নিয়ে, মানে এভাবে দুর্বল হয়ে যায় না। রাত কয়টা বাজে? 12:08। আচ্ছা চলুক, বিসমিল্লাহির রহমানির রহিম। 87 নম্বর হাদিস। وعن عمران بن حسين رضي الله عنهما أن رجلين من مزينة قالا يا رسول الله أرأيت ما يعمل الناس اليوم ويقدحون فيه عشي قضي عليهم ومضى فيهم من قدر سبق أو فيما يستقبلون به مما آتاهم به نبيهم وثبتت الحجة عليهم فقال لا بل شيء قضي عليهم ومضى فيهم وتصديق ذلك في كتاب الله عز وجل ونفس وما سواها فألهمها فجورها وتقواها رواه مسلم। ওয়ান ইমরান ইবনে হুসাইন, হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে হাদিসটি বর্ণিত, আন্না রাজুলাইনি মিন মুজাইনাতা ক্বালা, একদিন মুজাইনা গোত্রের দুইজন লোক বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হে আল্লাহ রাসূল, আরাইতা মা ইয়ামালুন নাসু, আরাইতা আপনার মতামত কি, অভিমত কি, মা ইয়ামালুন নাস, মা ইয়ামালুন নাসুল ইয়াউমা, মা ইয়ামালুন নাসুল ইয়াউমা, মানুষ বর্তমানে যা করছে এ বিষয়ে আপনার মতামত কি? ওয়ায়াকদাহুনা ফিহি, তারা পৃথিবীতে যে পরিশ্রম করছে এ ব্যাপারে আপনার মতামত কি? আশিউন কুদিয়া আলাইহিম, তারা কি বা তা কি তাদের ব্যাপারে পূর্বে নির্ধারণ করা হয়েছে? মানে বর্তমান মানুষগুলো যা করছে এগুলোকে আগে থেকে নির্ধারণ করা নাকি? ওয়ামাদা ফিহিম মিন কাদারিন সাবাকা, এবং তা কি পূর্বেই মানুষদের তাকদীর নির্ধারণ করার ভিত্তিতে হচ্ছে কিনা, প্রশ্ন করলেন নবীজিকে। আও ফিমা ইয়াস্তাকবিলুনা বিহি মিম্মা আতাহুম বিহি নাবিয়্যুহুম, আও ফিমা ইয়াস্তাকবিলুনা বিহি, নাকি তাদের গ্রহণ করার পর মিম্মা আতাহুম বিহি নাবিয়্যুহুম, ওই জীবন বিধান যা নবীগণ তাদের নিকট নিয়ে এসেছেন। ওয়াসাবাতাতিল হুজ্জাতু আলাইহিম, ওয়াসাবাতাতিল হুজ্জাতু আলাইহিম, এবং তাদের নিকট তার হুজ্জাত মানে যুক্তি প্রমাণ উপস্থাপন করা হয়েছে। ফাকালা লা, নবীজি বললেন না, বাল শাইউন কুদিয়া আলাইহিম, বরং এটা পূর্বে তাদের
তাকদিরে লেখা ছিল, ওয়ামাদা ফিহিম, সে অনুসারে তাদের সব কিছু হচ্ছে, ওয়াতাসদিকু জালিকা, এই সমর্থনে, ফি কিতাবিল্লাহ আযজা ওয়া জাল্লা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত তেলাওয়াত করলেন নবীজি। ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা, শপথ আত্মার, ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা, শপথ আত্মার এবং সেই সত্তার যিনি এটাকে সুঠামভাবে গঠন করেছেন, স্পেশালভাবে গঠন করেছেন। ফাআলহামাহা ফুজুরহা ওয়া তাকওয়াহা, ফাআলহামাহা অথবা তাতে এলহাম করেছেন, ফুজুরহা ওয়া তাকওয়াহা ভালো মন্দ। এখন মূল অনুবাদটা দেখতে হবে, এখানে আপনারা শাব্দিক অনুবাদ দিয়ে কিছু বুঝতে পারেন না আশা করি। হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন, একদিন মুজাইনা গোত্রের দুইজন লোক আল্লাহর হাবিব সরকারে কায়নাত নূরে মুজাসসাম নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বললেন, আল্লাহ রাসূল, মানুষ বর্তমানে যে সমস্ত কাজগুলো করে এবং তারা পৃথিবীতে যে পরিশ্রমগুলো করে বা যেই সময় ব্যয় করে, সে ব্যাপারে আপনার অভিমত কি? এটা কি তাদের ব্যাপারে পূর্বেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং পূর্ব নির্ধারিত তাকদীরের ভিত্তিতে তারা এসব করছে, নাকি নবীগণ তাদের নিকট যে যে জীবন বিধান নিয়ে এসেছেন তা গ্রহণ করা এবং তাদের নিকট তার যুক্তি প্রমাণ উপস্থাপন করার পর করছে? নবীজি বললেন, সেটা না, বরং এটা পূর্বেই তাদের তাকদীরে নির্ধারণ করা হয়েছে এবং সে অনুসারেই তাদের সব কিছু ঘটছে। আর মহামান্বিত পরাক্রমশালী আল্লাহর কিতাবের সমর্থন পাওয়া যায়। শপথ সে আত্মার এবং সেই সত্তার যিনি এটাকে আত্মাকে সুঠামভাবে গঠন করেছেন এবং পূর্বেই তার ভালো মন্দ সম্পর্কে তাতে ইলহাম করেছেন। ইলহাম এই দ্বারা কি বুঝছেন আপনারা? মুজাইনা গোত্রে দুইজন লোক আসলো, আশা নবীর কাছে তাকদীর সম্পর্কে জানতে চাইছে। হ্যাঁ, এই জবাবটা কি হবে? ফাআলহামাহা শব্দের সাথে তাকদীরের সম্পর্ক আছে, কেননা এই শব্দের মূল অর্থ হলো আল্লাহ তাআলা মানুষ্য স্বভাব ও প্রকৃতিতে ভালো মন্দের ভাব ঢেলে দিয়েছেন। এটা আপনার ব্যাপার, আপনি ভালো গ্রহণ করবেন না মন্দ গ্রহণ করবেন। আল্লাহকে দোষ দেওয়া যাবে না, তাকদীরকে দোষ দেওয়া যাবে না, ভাগ্যকে দোষ দেওয়া যাবে না। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে সৃষ্টি করেছেন, কি ভালো মন্দ একসাথে দিয়ে দিয়েছেন। এখন আপনি যেটা মন চায় সেটা গ্রহণ করবেন। এরপর তিনি নবী রাসূলগণের মাধ্যমে বিষয়টি পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছেন, এটা ভালো এটা খারাপ। তাই বোঝা যায় আল্লাহ তাআলা পূর্ব থেকেই আসলের মধ্যে সব কিছু নির্ধারণ করে দিয়েছেন। এটাই প্রকৃত তাকদীর। অতএব এই আয়াতের সাথে তাকদীরের সুসম্পর্ক আছে, দুঃসম্পর্ক নাই। أشتري نمبر حديث وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قلت يا رسول الله إني رجل شاب وأنا أخاف على نفسي العنة ولا أجد ما أتزوج به النساء كأنه يستأذنه في الاكتساء قال فسكت عني ثم قلت مثل ذلك فسكت عني ثم قلت مثل ذلك فقال النبي صلى الله عليه وسلم يا أبا هريرة جف القلم بما أنت لاق فاختصي على ذلك أوزر رواه البخاري وعن أبي هريرة رضي الله تعالى عنه قال আবু হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত। قال তিনি বলেন قلت يا رسول الله আমি বললাম হে আল্লাহ রাসূল ইন্নী রাজুলুন শাবুন ইন্নী রাজুলুন শাবুন আমি একজন যুবক ওয়া আনা আখাফু আমি একজন যুবক ইয়া রাসূলুল্লাহ ওয়া আনা আখাফু এমত অবস্থায় আমি আশঙ্কা করতেছি আলা নাফসিল আনাতি বা আনাতা আলা নাফসিল আনাতা নিজের উপর ব্যভিচারে লিপ্ত হওয়ার ব্যাপারে
ওয়ালা আজিদু মা আতাজাওয়াজু বিহিন নিসা, ওয়ালা আজিদু অথচ আমি পাই না, মা আতাজাওয়াজু বিহিন নিসা কোন নারীকে বিয়ে করার অনুমতি বা সঙ্গতি, কাআন্নাহু ইয়াস্তাযিনুহু ফিল ইকতিসায়ে, কাআন্নাহু ইয়াস্তাযিনুহু, বর্ণনাকারী বলেন মনে হয় তিনি নবীর নিকট অনুমতি প্রার্থনা করতেছেন, ফিল ইকতিসায়ে খাসি হওয়ার ব্যাপারে, মানে অন্ডকোষের ইয়া কেটে ফেলবে আর কি, যার মাধ্যমে বীর্য আর বের হবে না, তাহলে তো আর উত্তেজনা আসবে না, একটা রগ নাকি অন্ডকোষ কেটে ফেলতে, এটা খাসি হওয়া বলে। খাসি খাসি আপনারা ছাগল খাসি করান না, এরকমভাবে পুরুষ খাসি হওয়ার ব্যাপারে আবু হুরায়রা অনুমতি চাচ্ছে নবীর কাছে। যেহেতু নারী বিবাহ করার সামর্থ্য নাই, কিন্তু যুবক মানুষ, যুবক তো বুঝেন আপনারা যেভাবে আমরা যেভাবে আছি, কত কষ্টে আছি, এই যুবক অবস্থায় নবীজির কাছে ফিল ইকতিসা, বর্ণনাকারী বলতেছেন যে অনুমতি যাচ্ছেন খাসি হওয়ার জন্য, কান্না ইয়াস্তাযিনুহু ফিল ইকতিসা খাসি হওয়ার জন্য যথাসম্ভব অনুমতি চাচ্ছেন। ক্বালা ফাসাকাতা আন্নী, আবু হুরায়রা বলেন নবীজি কোনো উত্তর না দিয়ে চুপ রইলেন। সুম্মা কুলতু মিসলা যালিকা, অথবা এটা আমি আবার বললাম। ফাসাকাতা আন্নী, তিনি আমার কথা কোনো জবাব দেন না, চুপ রইলেন। সুম্মা কুলতু মিসলা যালিকা, আমি আবার বললাম। ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়া আবা হুরায়রা, হে আবু হুরায়রা, জাফাল কালাম, কলমের কালি শুকিয়ে গেছে, মানে লেখা হয়ে গেছে। বিমা আনতা লাকিন, এটা লিপিবদ্ধ করে যার সাথে তুমি সাক্ষাৎ করবে, মানে তোমার ভাগ্যে যেটা সেটা হয়ে গেছে। বিমা আনতা লাকিন ফাখতাসি আলা যালিকা, এমত অবস্থা তুমি খাসি হতে পারো, আউজার অথবা খাসি হওয়ার চিন্তা ছেড়ে দিতে পারো। রাওয়াহুল বুখারী। মানে হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন আমি একদিন আল্লাহ রাসূলকে বললাম আমি একজন যুবক, আমি নিজের উপর ব্যভিচারে বা জেনায় লিপ্ত হওয়ার আশঙ্কা করছি, অথচ কোনো নারীকে বিয়ে করার সঙ্গতি আমার নেই। পরবর্তী বর্ণনাকারী বলেন মনে হয় তিনি খাসি হওয়ার ব্যাপারে নবীজির কাছে অনুমতি চাচ্ছেন। হযরত আবু হুরায়রা বললেন তিনি আমায় কোনো উত্তর দিলেন না, চুপ রইলেন। আমি পুনরায় আবার বললাম, তিনি চুপ রইলেন। আমি আবার বললাম, তিনি চুপ রইলেন। আবার বললাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কলমের কালি শুকিয়ে গেছে, এরপর এমত অবস্থায় তুমি খাসি হতে পারো অথবা এই চিন্তা ছেড়ে দিতে পারো। আল ইকতিসা শব্দটি বাবে ইফতিআলের মাজদার, আবেদনিক অর্থ হচ্ছে খাসি হওয়া, নৌপুংস হওয়া। অন্ডকোষ থেকে বিচি বের করে প্রজনন শক্তিকে রহিত করাকে ইকতিসা বলে। কথা বুঝেন? খাসিও কাকে বলে? আল ইকতিসাউ হুয়া নাযাউ খাসিয়াতানে বা খাসিয়াতাইনে লিকাতাই তানাসুলি, অর্থাৎ অন্ডকোষ থেকে, আপনার অন্ডকোষ থলি থেকে বিচি বের করে আপনার সন্তান উৎপাদন ক্ষমতা যেটা, ওটা শক্তি রহিত করাকেই ইকতিসা বা খাসি হওয়া বলে। এটা হওয়ার জন্য সাহাবীরা নবীজির কাছে অনুমতি চাইছেন, বিশেষ করে আবু হুরায়রা চাইছিলেন। অন্য হাদিসে আরও সাহাবী আছে, কিন্তু নবীজি অনুমতিটা এভাবে দিচ্ছেন যে রাখলে রাখতে পারো, নপুংস হইলে হইতে পারো, না হওয়া বা এই চিন্তা ছেড়ে দিতে পারো। তার মানে তারা কি নপুংস হয়েছেন? হন নাই। খাসি হওয়ার বিধানটা কি? সকল আলেম, সকল মুফতি, সকল মুফাসসির, সকল মুহাদ্দিস এই ব্যাপারে একমত, খাসি হওয়া ইসলামী শরীয়তে সম্পূর্ণ হারাম। খাসি হওয়া মানুষের কথা, বা ছাগলের খাসি না। দেখেন আবার মানুষ, হাদিস মানুষ সম্পর্কে, খাসি হওয়া মানুষ, পুরুষ খাসি হওয়া ইসলামী শরীয়তে সম্পূর্ণ হারাম। কেননা এতে অনেকগুলো দোষ আবশ্যক হয়ে পড়ে যেগুলো ইসলাম সমর্থন করে না। এক নাম্বার, সমাজ সংসার বিরাগী হওয়া অভ্যস্ত হয়ে যায়, যা ইসলাম অনুমোদন দেয় না। লা রুহবানিয়াতা ফিল ইসলাম, আল্লাহ তাআলার গুণ রাজ্জাকিয়াত এর উপর অনাস্থা এসে যায়। আপনি খাসি হয়ে গেলেন, তা আপনি একা একা সব খাইলেন, তা আপনি খাসি না হইলে আপনার অন্ডকোষ দুইটা আছে,
সন্তান উৎপাদনের ক্ষমতা আছে আপনার, হ্যাঁ, তাহলে আপনার আছে, তো আপনি বিয়ে করেন, আল্লাহ রিজিক দিবে। রাজ্জাকিয়াত আল্লাহর নামের শানের খেলাপ হয়। ইন্নাল্লাহ হুয়া রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, এই আয়াতের অস্বীকার হবে। আল্লাহ তাআলা সৃষ্টির বিকৃতি, আল্লাহ আপনার সুন্দর করে বানাইছে পুরুষ, আপনি কি কয় অন্ডকোষের বিচি বাইর করি কাটি ফেলাই দিই, সন্তান উৎপন্ন ক্ষমতা আপনি বার করে দিয়ে আপনি নিজে খাসনি হাঁটেন, এটা আল্লাহ তাআলা সৃষ্টির বিকৃতি। লা তাবদিলা লি খালকিল্লাহ, এই আয়াতেরও বিরোধী। নারীর প্রতি অবহেলা আসবে, তো আপনার তো কিছুই নাই, আপনি শুধু প্রসবের রাস্তাটাই আছে, কিন্তু অন্ডকোষ নাই, আপনার কি বলে বীর্যের কোনো উৎপন্ন নাই, বীর্যের যে লাইন ওটা নাই, অন্ডকোষে আপনি খুলে ফেলেছেন, ছিঁড়ে ফেলেছেন, কেটে ফেলেছেন। তাকদীরের প্রতি সেটা আপনার অনাগ্রহ সৃষ্টি হয়, আল্লাহকে অস্বীকার করার নামান্তর এটা। তাই ইসলামী শরীয়তে কোনো পুরুষ খাসি হওয়া জায়েজ নাই, সম্পূর্ণ হারাম। আজকে দেখা যায় পুরুষগুলো সমকামিতার জন্য আপনার সার্জারির মাধ্যমে নারীর লেবাস ধারণ করছে, এটা হারাম, করা যাবে না। আর নারীও পুরুষের মতো ধারণ করছে, আপনারা আরও গবেষণা করলে বুঝতে পারবেন। আমি খুব কমে বলছি, যেহেতু ইউটিউব ক্লাস চলছে এটা, তাহলে একটু সংযতভাবে ভাষায় কথা বলা লাগে। আর আপনাদের নিয়ে কথা বললে আরও অনেক কিছু বলা যেত, বলা প্রয়োজন, আপনাদের জানা প্রয়োজন। তাহলে খাসি হওয়া হারাম, পুরুষ নারীর মতো হওয়া আর নারী পুরুষের মতো হওয়া হারাম, সমকামিতা হারাম। ওয়ান আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم ان قلوب بني ادم كلها بين اصبعين من اصابع الرحمن كقلب واحد يصرفه كيف يشاء ثم قال رسول الله صلى الله عليه وسلم اللهم مصرف القلوب صرف قلوبنا على طاعتك رواه مسلم। গুরুত্বপূর্ণ একটা হাদিস, এটাতে আপনি দোয়া করতে পারবেন, আল্লাহুম্মা মুসাররিফাল কুলুব সররিফ কুলুবানা আলা তাআতিক, এভাবে। ওয়ান আব্দুল্লাহ ইবনে আমর, আব্দুল্লাহ ইবনে আমর থেকে হাদিসটি বর্ণিত, কলা তিনি বলেন, কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কি ইরশাদ করেছেন? ইন্না কুলুবা বানি আদামা কুল্লিহা, নিশ্চয় আদম সন্তানের অন্তরসমূহ বাইনা উসবুআইনি মিন আসাবির রহমান, দয়াময় আল্লাহ তাআলার আঙ্গুলগুলো হতে দু আঙ্গুলের মধ্যে অবস্থিত সকল আদম সন্তানের অন্তর, কাকালবি ওয়াহিদিন, একটি মাত্র অন্তরের মতো, ইউসাররিফুহু কাইফা ইয়াশা, তিনি তা পরিবর্তন করেন যেভাবে ইচ্ছে সেভাবে। আল্লাহর কুদরতি, আল্লাহর কথা বলছেন, আল্লাহ যেভাবে ইচ্ছে সেভাবেই বান্দার অন্তরকে পরিচালিত করেন। সুম্মা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বললেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, মুসাররিফাল কুলুব, অন্তরসমূহ আবর্তনকারী, সররিফ কুলুবানা, তুমি আমাদের অন্তরসমূহকে পরিবর্তন করে দাও, আলা তাআতিক, তোমার আনুগত্যের দিকে, তোমার আনুগত্যের দিকে আমার অন্তরটাকে তুমি ফিরাইয়া দাও। তাহলে আমরা বুঝলাম এই হাদিস থেকে নবীজি বলেছেন, নিশ্চয় আদম সন্তানের অন্তরসমূহ মাত্র একটি অন্তরের ন্যায় দয়াময় আল্লাহ তাআলার আঙ্গুলগুলো হতে দুটো আঙ্গুলের মধ্যে অবস্থিত, তিনি যেভাবে ইচ্ছা সেভাবে পরিবর্তন করেন। তাই নবীজি বলছেন, আল্লাহুম্মা মুসাররিফাল কুলুব সররিফ কুলুবানা আলা তাআতিক। এটা আমাদের দোয়াটা বেশি বেশি আমরা করবেন, আল্লাহুম্মা মুসাররিফাল কুলুব সররিফ কুলুবানা আলা তাআতিক, দোয়াটা বেশি বেশি করবেন, প্রয়োজন আছে। 90 নম্বর হাদিস। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من مولود إلا يولد على الفطرة فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه كما تنتج البهيمة بهيمة جمعاء هل تحسون فيها من جدعاء ثم يقول فطرة الله التي فطر الناس عليها لا تبديل لخلق الله ذلك الدين القيم رواه বুখারী ও মুসলিম, মানে মুত্তাফাকুন আলাইহি। এটা একটা গুরুত্বপূর্ণ হাদিস। এখানে আপনারা মনে রাখবেন, এই হিন্দুর যত সন্তান আছে, মানে বিধর্মীদের সন্তানরা
সম্পর্কে আমার গ্রুপে একটা প্রশ্ন আসছে, ইসলামী প্রশ্ন জিজ্ঞাসা ও তার সঠিক জবাব। এটা আমার গ্রুপ, প্রশ্নোত্তর বিভিন্ন প্রশ্ন আসে, যথাসম্ভব চেষ্টা করি জবাব দেওয়ার জন্য, এটা আমি নিজে চালাই। ওখানে অনেকগুলো প্রশ্ন আসে, এর মধ্যে একটা হলো বিধর্মী ছেলেরা কি জান্নাতে যাবে? তারা তো নিরপরাধ। এই হাদিস থেকে আপনারা ধরে নেবেন মুসলিম সহ অমুসলিম যারা আছে, যত বাচ্চা কাচ্চা জন্মগ্রহণ করে তারা কীভাবে জন্মগ্রহণ করে, এই হাদিস থেকে প্রমাণ। এটা লিখে রাখেন, লেখেন। হ্যাঁ, টোকা দেন, আপনি দেন। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, ক্বালা, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা মিন মাউলুদিন, প্রতিটি শিশু, ইল্লা ইউলাদু আলাল ফিতরাতে, দ্বীনি ফিতরাতের উপর জন্মগ্রহণ করে। প্রত্যেকটা শিশু, হোক মুসলমান, হোক হিন্দু, হোক খ্রিস্টান, হোক বৌদ্ধ, হ্যাঁ, হোক ইয়াহুদি, হোক আরও যত মারমা দারমা যাহা আছে, যে কোনো বিজাতীয় হোক, যতটা শিশু আল্লাহ জমিনে আসবে, কে আল্লাহর পক্ষ থেকে আসবে, যেই শিশু জন্মগ্রহণ করুক না কেন, সেটা দ্বীনি ইসলামের উপর জন্মগ্রহণ করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দ্বীনি ইসলামের উপর জন্মগ্রহণ করে প্রতিটা শিশু। এই মানব কুলের শুরু থেকে শেষ পর্যন্ত যারা এসেছে সকলেই দ্বীনি ফিতরাতের উপর জন্মগ্রহণ করেছে, ইসলামের উপর জন্মগ্রহণ করেছে। মা মিন মাউলুদিন, প্রতিটি শিশু, ইল্লা ইউলাদু আলাল ফিতরাতে, দ্বীনি ফিতরাতের উপর জন্মগ্রহণ করে থাকে। ফাআবাওয়াহু ইউহাউবিদানিহি, ফাআবাওয়াহু, অতঃপর তাদের পিতামাতা, ইউহাউবিদানিহি, তাদেরকে ইহুদিতে পরিণত করে, আও ইউনাসসিরানিহি, তাদেরকে খ্রিস্টানে পরিণত করে। কারা? পিতামাতা। আও ইউমাজ্জিসানিহি, এবং তাদেরকে তাদের পিতামাতা অগ্নি উপাসক হিসাবে পরিণত করে। নবীজি উদাহরণ দিচ্ছেন, কামা তুংতাজুল বাহিমাতু বাহিমাতান জামআ, যেভাবে পশু প্রসব করে থাকে, একটি পূর্ণাঙ্গ পশু, গরু কখনো মানুষ প্রসব করে না, মানুষ কখনো গরু প্রসব করে না, মানে পশু একটি, এই পশুটা তো পূর্ণাঙ্গ একটা পশু, সে আরেকটি পূর্ণাঙ্গ পশু প্রসব করে। হাল তুহিসুনা ফিহা মিন জাদআ, তোমরা তার কোনো একটিকে কান কাটা দেখো কি? হাল তুহিসুনা ফিহা মিন জাদআ সুম্মা ইয়াকুলু, অথবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফিতরাতাল্লাহিল্লাতী, ফিতরাতাল্লাহ, আল্লাহর ফিতরাত, আল্লাতী ফাতারান নাসা আলাইহা, যার উপর তিনি প্রত্যেকটি মানুষকে সৃষ্টি করেছেন। লা তাবদিলা লিখালকিল্লাহ, লা তাবদিলা, কোনো পরিবর্তন হবে না, লিখালকিল্লাহ, আল্লাহর সৃষ্টির মধ্যে। জালিকাদ্দীনুল কাইয়্যিম, জালিকাদ্দীনুল কাইয়্যিম, এটা হলো সঠিক দিন এবং সুন্দর জীবন ব্যবস্থা। অর্থাৎ আবু হুরায়রা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রতিটি শিশু দ্বীনি ফিতরাতের উপর জন্মগ্রহণ করে, অতঃপর তার পিতা মাতা তাকে ইয়াহুদি বানায়, খ্রিস্টান বানায়, অগ্নি উপাসকে পরিণত করে। উদাহরণ দিয়ে বলছেন, যেমন একটি পূর্ণাঙ্গ পশু প্রসব করে থাকে, একটি পূর্ণাঙ্গ পশু আরেকটি পশু প্রসব করে থাকে, পূর্ণাঙ্গ। সাহাবেদের লক্ষ্য করে বললেন, তোমরা কি তার কোনো একটি কান কাটা দেখতে পাও কিনা? অথবা নবীজি অত্র আয়াত তেলাওয়াত করলেন, আল্লাহ তাআলা তার ফিতরাতের উপর প্রত্যেকটা মানুষকে সৃষ্টি করেছেন। তার মানে আল্লাহ দোষী নয়। নাস্তিক মুরতাদরা আল্লাহকে দোষী সাব্যস্ত করে, নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা তার ফিতরাতের উপর প্রত্যেকটা মানুষকে সৃষ্টি করেছেন, দ্বীনের উপর প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা মানবকে আল্লাহ সৃষ্টি করেছেন দ্বীন ইসলামের উপর। এদেরকে ঘুরাই কেটা বাবা মা, হাদিস থেকে বুঝে নিন, বুখারী মুসলিমের হাদিস। আর আল্লাহর সৃষ্টির কোনো পরিবর্তন হবে না, এটাই হলো সঠিক দিন এবং জীবন ব্যবস্থা। আর এই আয়াতটা কোথায় আছে আপনারা অনেকে হয়তো কনফিউজ থাকবেন।
ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহি যালিকাদ দীনুল কাইয়্যিম। ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহি যালিকাদ দীনুল কাইয়্যিম। সূরা রুমের 30 নম্বর আয়াত, সূরা রুমের 30 নম্বর আয়াত। আর মিশকাতুল মাসাবি মূল কিতাবের 90 নম্বর হাদিস। আর হাদিসটা বুখারী এবং মুসলিম উভয় কিতাবে আছে। একানব্বই নম্বর হাদিস। وعن أبي موسى الأشعري رضي الله عنه قال قام فينا رسول الله صلى الله عليه وسلم ب50 كلمات فقال إن الله لا ينام ولا ينبغي له أن ينام يخفض القسط ويرفعه يرفع إليه عمل الليل قبل عمل النهار وعمل النهار قبل عمل الليل حجابه النور لو كشفه لأحرقت سبحات وجهه ما انتهى إليه بصره من خلقه رواه مسلم وعن أبي موسى الأشعري رضي الله عنه قال আবু মুসা আল আশআরী থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন কামা ফিনা কি বলেন কামা ফিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কামা আমাদের সামনে দাঁড়ালেন, কামা ফিনা নবীজি আমাদের সামনে, কামা দণ্ডায়মান হলেন, দাঁড়ালেন, ফিনা আমাদের সামনে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিখামসিনা কালিমাতিন 5টি কথা নিয়ে, এটাও দাগায় রাখো, 5টি কথা নিয়ে। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল্লাহা লা ইয়ানামু, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন নিদ্রা যান না, আল্লাহ ঘুমান না, ওয়ালা ইয়ামবাগি লাহু আন ইয়ানামা, এবং মূলত নিদ্রা যাওয়া এটা আল্লাহর জন্য শোভা পায় না। ইয়াখফিদুল কিস্তা ওয়া ইয়ারফাউহু, তিনি রিজিকের দাড়ি পাল্লা উঁচু নিচু করেন। ইউরফাউ ইলাইহি আমালুল লাইলি, বান্দার রাতের আমল তার নিকট পেশ করা হয়। ইউরফাউ ইলাইহি আমালুল লাইলি ক্বাবলা আমালিন নাহারে, দিনের আমলের পূর্বে, ওয়া আমালুন নাহারে, এবং দিনের আমল, ক্বাবলা আমালিল লাইলি হিজাবুহুন নূর, এবং দিনের আমল রাতের আমলের পূর্বে, হিজাবুহুন নূর, তার আড়াল হচ্ছে জ্যোতি। লাউ কাশাফাহু লা আহরাকাত সুবহাতু ওয়াজহিহি, লাউ কাশাফাহু, যদি তিনি এই জ্যোতি বা এই আলোর পর্দা সরাইয়া নেন বা সরাইয়া দিতেন, লাউ যদি কাশাফাহু, খুব গুরুত্বপূর্ণ হাদিস বাবা, লাউ যদি কাশাফাহু লা আহরাকাত লাউ কাশাফাহু, যদি আল্লাহ রাব্বুল আলামিন এই নূরের পর্দা সরাইয়া দিতেন, লা আহরাকাত সুবহাতু ওয়াজহিহি, তাহলে অবশ্যই তার চেহারা নূর জ্বালিয়ে দিত। মা ইনতাহা ইলাইহি বাসারুহু মিন খালকিহি, সৃষ্টি যে পর্যন্ত তার দৃষ্টি পৌঁছত সব জ্বালায়া দিত। মূল অনুবাদটা আমরা একটু দেখব। আবু মুসা আশআরী থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে 5টি বিষয় কথা বলার জন্য দাঁড়ালেন। 1 নাম্বার হলো, নিশ্চয় আল্লাহ তাআলা নিদ্রা যান না, ঘুমান না, আল্লাহ তাআলা তন্দ্রা স্পর্শ করে না। 2 নাম্বার, মূলত নিদ্রা যাওয়া আল্লাহর জন্য শোভা পায় না। 3 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার রিজিকের পাল্লা উঁচু নিচু করেন। 4 নাম্বার, বান্দার রাতের আমল দিনের আমলের পূর্বে, দিনের আমল রাতের আমলের পূর্বে তার নিকট পেশ করা হয়। 5 নাম্বার, আল্লাহ সৃষ্টিকুল হতে তার আড়াল হচ্ছে জ্যোতি, সৃষ্টিকুল হতে আল্লাহর আড়াল হচ্ছে জ্যোতি। যদি তিনি এই জ্যোতির পর্দা সরিয়ে দিতেন, তাহলে অবশ্যই তার চেহারার নূর জ্বলিয়ে দিত বা জ্বালিয়ে দিত। সৃষ্টি যে পর্যন্ত কি পৌঁছে, দৃষ্টি পৌঁছত সব জ্বালিয়ে ভস্ম হয়ে যেত। মুসা আলাইহিস সালামের মতো উল আযম পয়গম্বর বেহুশ হয়ে গেছেন।
92 নম্বর হাদিস ধরেন। আজকে 100 পর্যন্ত যাই, কষ্ট হইল। কয়টা বাজে? 12টা 36 বাজে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يد الله ملآية لا تغيضها نفقة سحاء الليل والنهار أرأيتم ما أنفق مذ خلق السماء والأرض فإنه لم يغيض ما في يده وكان أشور الماء وبيده الميزان يخفض ويرفع متفق عليه وفي رواية لمسلم يمين الله ملآ يا قال ابن نمير ملآن سحاء لا يغيضها شيء الليل والنهار ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আবু হুরায়রা হাদিসটি বর্ণিত قال তিনি বলেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ইয়াদুল্লাহি মাল আয়া, আল্লাহ তাআলার হাত সদা সম্পদে পরিপূর্ণ। ইয়াদুল্লাহি মাল আয়া লা তাগিদুহা নাফাকাতুন, লা তাগিদুহা নাফাকাতুন, লা তাগিদুহা তাকে কমাতে পারে না, লা তাগিদুহা তাকে কমাতে পারে না, নাফাকাতুন সাহাউল লাইলা ওয়ান নাহার, রাত দিনের অব্যাহতি দান। আর আয়াতুম মা আনফাকা মুজ খালাকাস সামাআ ওয়াল আরদ, তোমরা অবশ্যই দেখেছ তিনি যে কত দান করেছেন আসমান ও জমিনের সূচনা লগ্ন থেকে। ফাইনাহু লাম ইয়াগিদ মা ফি ইয়াদিহি, অথচ অবিরাম দান কমাতে পারেনি ওই সম্পদ যা আল্লাহ রাব্বুল আলামিনের হাতে রয়েছে। ওয়াকানা আরশু আলাল মায়, পৃথিবী সৃষ্টির পূর্বে আরশ পানির উপর বিদ্যমান ছিল। ওয়া বিয়াদিহিল মিজানু ইয়াখফিদু ওয়া ইয়ারফাউ, তার হাতে রয়েছে জীবিকার দাড়িপাল্লা, তিনি উঁচু নিচু করে থাকেন। মুত্তাফাকুন আলাইহি। ইমাম বুখারী এবং মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি একসাথে হাদিসটি ঐক্যমতে এনেছেন। তবে ওয়াফি রাওয়ায়াতিন লি মুসলিমিন, ইমাম মুসলিমের স্বতন্ত্র একটি রাওয়ায়াত আছে, সেটি হলো ইয়ামিনুল্লাহিল মাল আয়া, আল্লাহর ডান হাত পরিপূর্ণ। ক্বালা ইবনু নুমাইরিন, ইবনু নুমাইর বলেছেন মালআনু সাহাউ লা ইউগিদুহা শাইউল লাইল, সদা সর্বদা সম্পদে পরিপূর্ণ, দিবারাত্রি দান করার পরও আল্লাহর হাত থেকে সম্পদ কমে না। আমাদের কাছে বুঝিয়ে দেবো, আমরা যখন যা চাইব সব আল্লাহর কাছে চাইব, অন্য কার কাছে না। ওয়ানহু সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন জাররারিয়িল মুশরিকিনা ক্বালা আল্লাহু আ'লাম বিমা কানু আমিলিন। একই রাবি হাদিস, পরবর্তী হাদিস যেটি সেটি বর্ণনা করেছেন যে সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো, জিজ্ঞেস করা হলো আন জাররারিয়িল মুশরিকিনা, মুশরিক শিশুদের সন্তানদের সম্পর্কে। ওরা তিনি বললেন আল্লাহু আ'লাম, আল্লাহু আ'লাম, আল্লাহ তাআলা ভালো জানেন, বিমা কানু আমিলিন, তারা জীবিত থাকলে কি ভালো কাজ না খারাপ কাজ করতো এটা আল্লাহ ভালো জানেন, এবং এদের হিসাব আল্লাহর হাতে। আজকে এতটুকু থাক, খুব ঘুম আসতেছে। আগামী ক্লাসে ইনশাআল্লাহ আল ফাসলুস সানি সম্পর্কে আলোচনা হবে। ওবাদা ইবনে সামিত থেকে হাদিসটি থেকে শুরু হবে, আল্লাহ যদি বাঁচায় ইনশাআল্লাহ। আজ যা আলোচনা করেছি আমি গুনাহগার সহ আমার সামনে যারা উপস্থিত আছেন এবং যারা পরবর্তীতে শুনবেন, আল্লাহ যেন আপনাদের সকলকে উত্তম যত দান করে, এবং আমাদের যদি কোথাও স্লিপ অফ টাং হয়ে থাকে কিংবা ভুলভ্রান্তি হয়ে থাকে, আল্লাহ যেন আমাদের সকলের ভুল ভ্রান্তিগুলো ক্ষমা করে দেন, আমাদের সকল এলমে নাফে এলমে লাদুনি দান করেন। আজ এতটুকুই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আগামী ক্লাস হবে 21 নম্বর পৃষ্ঠা থেকে আল ফাসলুস সানি, হাদিস নাম্বার
94 নম্বর হাদিস থেকে আগামী ক্লাস হবে ইনশাআল্লাহ।